আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হামলা হলে পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত ইরান। ইরানে পরিবর্তন দরকার, জেলেনস্কি। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর বিমান গেল গ্রিসে। যুদ্ধের আবহেই ভিসা যুদ্ধ, ইরান রাশিয়াকে নিষিদ্ধ করে বড়সড় সিদ্ধান্ত নেবার পথে ট্রাম্প। রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের রাজনৈতিক এবং কৌশলগত অবস্থান নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কারণ তিনি সরাসরি দাবি করেছেন যে ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তন না আসলে মধ্যপ্রাচ্যসহ গ্লোবাল পলিটিক্সে স্থিতিশীলতা আসবে না বলে তিনি মনে করেন। জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের তৈরি ড্রোন এবং সামরিক সরঞ্জাম রাশিয়ার হাতে পৌঁছানো নিয়ে কিয়েভ এবং তেহরানের মধ্যে সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে, এবং পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। জেলেনস্কি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে ইরান যদি রাশিয়ার সহযোগী হিসেবে কাজ চালিয়ে যায়, তবে তা শুধুমাত্র ইউক্রেনের জন্যই নয়, বরং ইরানের সাধারণ জনগণের ভবিষ্যতের জন্যও ক্ষতিকর হবে, কারণ আন্তর্জাতিক বিশ্ব ইরানকে আরও বেশি একঘরে করে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কির এই আহ্বানের পেছনে একটি বড় কূটনৈতিক কৌশল কাজ করছে। তিনি চাইছেন ইরানের সাধারণ মানুষ এবং সেখানকার সংস্কারপন্থী অংশ যেন সরকারের বর্তমান নীতির বিরুদ্ধে সোচ্চার হয়, এবং একই সাথে তিনি পশ্চিমা মিত্রদের এটা বোঝাতে চাইছেন যে রাশিয়ার শক্তির উৎস বন্ধ করতে হলে ইরানের উপর চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যুদ্ধের ময়দানে ইরানের শাহেদ ড্রোন ব্যবহারের ফলে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে ক্ষতি হয়েছে তা জেলেনস্কির এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ, আর তাই তিনি বারবার আন্তর্জাতিক মঞ্চে ইরানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে জেলেনস্কির এই পরিবর্তন দরকার মন্তব্যটিকে ইরান কিভাবে দেখছে তা বেশ গুরুত্বপূর্ণ, কারণ তেহরান বরাবরই দাবি করে আসছে যে তারা এই যুদ্ধে নিরপেক্ষ এবং কোনো পক্ষকেই তারা ভারী অস্ত্র সরবরাহ করছে না, যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট ভিন্ন কথা বলছে। এই পরিস্থিতিতে জেলেনস্কির মন্তব্য কি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, নাকি এর পেছনে আরও বড় কোনো গোয়েন্দা তথ্য রয়েছে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে এটা নিশ্চিত যে আগামী দিনগুলোতে কিয়েভ এবং তেহরানের কূটনৈতিক উত্তাপ আরও বাড়বে। ভিডিওর এই অংশটি আপনার কেমন লাগছে তা আমাদের কমেন্ট করে জানান, আর এমন গভীর বিশ্লেষণমূলক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেলেনস্কি আরও ইঙ্গিত দিয়েছেন যে পরিবর্তন না আসলে ইরানকে ভবিষ্যতে হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি বা ঐতিহাসিক দায়ভার বহন করতে হবে, যা একটি দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে এবং ইরানের সাথে ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছেছে, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারি বিমান উইং অফ জায়ান বা লায়ন অফ জায়ান হঠাৎ করেই গ্রিসে অবতরণ করেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা এবং নানা ধরনের কনস্পিরেসি থিওরি। সাধারণত রাষ্ট্রপ্রধানদের বিমান চলাচল অত্যন্ত গোপনীয় এবং নিরাপত্তা বেষ্টিত থাকে, কিন্তু উত্তেজনার এই মুহূর্তে নেতানিয়াহুর বিমান কেন দেশ ছাড়ল এবং কেনই বা গ্রিসকে নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নেওয়া হলো, তা নিয়ে সামরিক পর্যবেক্ষকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। ইসরায়েলি মিডিয়াগুলো দাবি করছে যে এটি কোনো পলায়ন নয়, বরং একটি কৌশলগত মুভমেন্ট হতে পারে, হয়তো বিমানটিকে নিরাপদ রাখার জন্য বা কোনো গোপন কূটনৈতিক বৈঠকের জন্য সেখানে পাঠানো হয়েছে। কিন্তু বিরোধীরা বলছেন যে ইরানের সম্ভাব্য মিসাইল হামলার ভয়েই হয়তো তড়িঘড়ি করে এই হাই প্রোফাইল বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে। উইং অফ জায়ান বিমানটি অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং এতে মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার সব কিছুই রয়েছে। তাই এমন একটি ফ্লাইং ফোর্ট্রেস বা উড়ন্ত দুর্গ সরিয়ে নেওয়ার অর্থ হল ইসরায়েলি গোয়েন্দারা হয়তো বড় কোনো হামলার আশঙ্কা করছেন, যা সাধারণ মানুষের জানার বাইরে। গ্রিসের সাথে ইসরায়েলের সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক বেশ গভীর, তাই বিপদের সময়ে গ্রিস যে ইসরায়েলের জন্য একটি লজিস্টিক্যাল হাব বা সেফ জোন হিসাবে কাজ করতে পারে, তা এই ঘটনা আবারও প্রমাণ করল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন যে দেশের সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রীর বিমান বিদেশে থাকাটা কতটা যৌক্তিক। আবার অনেকে মনে করছেন এটি যুদ্ধের
প্রস্তুতিরই একটি অংশ এই ঘটনার সাথে ইরানের হুমকির কোনো সরাসরি যোগসূত্র আছে কিনা তা এখনও পরিষ্কার নয়, তবে টাইমিংটা খুবই সন্দেহজনক, কারণ গত কয়েকদিন ধরেই ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের ওপর বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়ে আসছে। এই পরিস্থিতিতে বিমানটি গ্রিসে কতদিন অবস্থান করবে বা এর পরবর্তী গন্তব্য কোথায় হবে তা ট্র্যাক করা এখন গ্লোবাল এভিয়েশন ওয়াচারদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হয়, এটি কি শুধুই নিরাপত্তা ব্যবস্থা, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। মূলত আকাশপথের নিরাপত্তা এবং স্ট্র্যাটেজিক অ্যাসেট রক্ষা করার জন্য যুদ্ধের সময় এই ধরনের পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক নয়, কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক প্রেক্ষাপট একে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মানে নতুন কোনো চমক আর কড়া সিদ্ধান্ত, আর এবার তিনি ক্ষমতায় ফিরলে বা তার নীতিমালার অংশ হিসেবে ভিসা যুদ্ধ বা কঠোর ভিসা নিষেধাজ্ঞার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা ইরান এবং রাশিয়ার নাগরিকদের জন্য বড়সড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প তার আগের মেয়াদেও অভিবাসন এবং ভিসা নীতি নিয়ে বেশ কঠোর ছিলেন, কিন্তু এবারের পরিকল্পনা আরও ব্যাপক এবং সুনির্দিষ্ট বলে মনে করা হচ্ছে, যেখানে তিনি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো থেকে আসা শিক্ষার্থী, পর্যটক এবং পেশাজীবীদের ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ বা অত্যন্ত সীমিত করার পরিকল্পনা করছেন। ট্রাম্প শিবিরের যুক্তি হল এই দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক শত্রুভাবাপন্ন এবং এসব দেশ থেকে আসা ব্যক্তিরা আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, তাই আমেরিকা ফার্স্ট নীতির আওতায় তিনি এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন। যদি সত্যি এমন কোনো নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে তা হবে আধুনিক কূটনীতির ইতিহাসে অন্যতম বড় ভিসা যুদ্ধ, কারণ এর ফলে হাজার হাজার সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে জড়িত নয় তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের শিক্ষা, চিকিৎসা বা পারিবারিক পুনর্মিলনের সুযোগ বন্ধ হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র ইরান বা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করবে না, বরং আমেরিকার বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ সেখানে প্রচুর পরিমাণে মেধাবী রাশিয়ান এবং ইরানিয়ান ছাত্র গবেষক কাজ করছেন। অন্যদিকে ট্রাম্পের এই সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়া এবং ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে, যার ফলে আমেরিকান নাগরিকদের জন্য ওই অঞ্চলগুলোতে ভ্রমণ বা কাজ করা অসম্ভব হয়ে পড়বে, যা বিশ্বায়নের এই যুগে এক বড় বাধা। নির্বাচনের আগে ট্রাম্পের এই ধরনের কড়া বার্তা তার ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশল হতে পারে, যারা মনে করেন যে আমেরিকার বর্ডার এবং ইমিগ্রেশন সিস্টেম আরও কঠোর হওয়া উচিত। তবে মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই এই ধরনের পরিকল্পনার সমালোচনা শুরু করেছে এবং তারা বলছে যে জাতীয়তার ভিত্তিতে মানুষকে বিচার করা বা নিষিদ্ধ করা বৈষম্যমূলক এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। এই ভিসাযুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কতটা বাড়ে সেটাই এখন দেখার বিষয়। আপনারা যারা বিদেশে পড়াশোনা বা কাজের স্বপ্ন দেখছেন তারা এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের ওপর যদি কোনো ধরনের সরাসরি হামলা চালানো হয় তবে তারা আর চুপ করে বসে থাকবে না, বরং পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত। এই আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকিটি কোনো সাধারণ কথা নয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এর অর্থ হল ইরান তার শক্তিশালী মিসাইল ভাণ্ডার এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোকে একসাথে সক্রিয় করে তুলতে পারে, যা ইসরায়েল, আমেরিকা এবং তাদের আরব মিত্রদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। ইরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, যা নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম, এবং তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, যা হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং গ্লোবাল ইকোনমি বড় ধরনের ধাক্কা খাবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা হুঙ্কার দিয়ে বলেছেন যে তাদের দেশের মাটির ওপর কোনো আঘাত আসলে তারা শুধুমাত্র হামলাকারী দেশের ওপরই পাল্টা আঘাত হানবে না, বরং ওই অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই হুমকির প্রেক্ষাপটে পারস্য উপসাগরের দেশগুলো চরম আতঙ্কে রয়েছে, কারণ বড় কোনো যুদ্ধ শুরু হলে তাদের তেল স্থাপনা এবং অবকাঠামো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব ইরানের এই হুমকিকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখলেও তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে।
ইরান আরও ইঙ্গিত দিয়েছে যে তারা একা নয়, তাদের সাথে লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে কাজ করবে, যাকে তারা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ ফ্রন্ট বলে অভিহিত করে। এই সমন্বিত হামলার আশঙ্কাই মূলত আমেরিকা এবং ইসরায়েলকে বড় কোনো পদক্ষেপ নেওয়া থেকে কিছুটা হলেও বিরত রাখছে বলে মনে করা হয়। দর্শক, যুদ্ধের এই ভয়াবহতা আমরা কেউ চাই না, কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আমরা আশা করি কূটনীতির মাধ্যমেই এর সমাধান হবে, তবে ইরানের এই চূড়ান্ত সতর্কতা যুদ্ধের উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সাগরের বুকে এখন চলছে এক অঘোষিত যুদ্ধ, আর সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃক একটি বিশাল রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনা, যা বিশ্ব জ্বালানি বাজারে এবং ওয়াশিংটন-মস্কো সম্পর্কের ক্ষেত্রে নতুন সংকটের জন্ম দিয়েছে। রাশিয়ার ওপর আমেরিকার তেল নিষেধাজ্ঞা বা অয়েল প্রাইস ক্যাপ কার্যকর হওয়ার পর থেকেই রাশিয়া বিভিন্ন উপায়ে এবং ছদ্মবেশে তাদের তেলই বিশ্ববাজারে বিক্রি করার চেষ্টা করছে, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর। আর আমেরিকা এই বহরের ওপর নজরদারি বাড়িয়েই এই ট্যাঙ্কারটি আটক করেছে। আমেরিকান বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস দাবি করেছে যে এই ট্যাঙ্কারটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে রাশিয়ার তেল পরিবহন করছিল এবং এর সাথে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। ট্যাঙ্কার জব্দের এই ঘটনাটি রাশিয়ার জন্য একটি বড় অর্থনৈতিক ধাক্কা এবং সম্মানের প্রশ্ন, কারণ তেল বিক্রি বর্তমানে রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকা শক্তি, যা দিয়ে তারা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ক্রেমলিন এই ঘটনাকে রাষ্ট্রীয় দস্যুতা বলে অভিহিত করেছে এবং এর গড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে, যার ফলে সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজগুলোর নিরাপত্তা নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে আমেরিকা এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে দেখাতে চাইছে যে তারা নিষেধাজ্ঞার ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল এবং কেউ যদি রাশিয়ার সাথে অবৈধ বাণিজ্যে জড়ায় তবে তাকেও শাস্তির মুখে পড়তে হবে। এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে, কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে। পরিবেশবাদীরাও এই শ্যাডো ফ্লিট নিয়ে চিন্তিত, কারণ পুরনো এবং বিমা ছাড়া এসব ট্যাঙ্কার সাগরে দুর্ঘটনার কবলে পড়লে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এই ইঁদুর বিড়াল খেলায় শেষ পর্যন্ত কে জিতবে তা সময় বলে দেবে, তবে আপাতত সাগরের পানি বেশ ঘোলাটে হয়ে উঠেছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব অর্থনীতির খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনাটি কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।